দেখুক বাংলার বাঘিনী নারী, ও আমি বলতে পারি ও শয়তানি, নাহলে কেমন এমন কাজগুলি বিচার করেনি, বিচার নিয়ে আচার খেয়েছে। বিশ্বাস হয়েছে আরজি করের বিচার হওয়ার জায়গায় আচার হয়েছে। মেয়েটার বাঁচার ইচ্ছা ছিল, সে ডাক্তার রূপে ভগবান সম্মানও পেয়েছিল, আর সে মেয়েটাকে খুন করে ওরা মজা লুটে গেল। শয়তানিরা কদিন জেলে থেকে বাইরে চলে এলো, এই কি ওদের বিচার হওয়ার কথা ছিল? কেন তুমি জায়গা এবার পাবে বলো? ভোট মোদিকেই দিই আমরা। আমি এখনো পর্যন্ত বলছি, সারা জীবনই দিয়ে আসছি ওনাকে। আর বছর ওই নিয়ে ঝামেলা হয়েছিল আমাদের গ্রামে, তাও দিয়ে এসেছি। ভোট দিলে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, ওরা জানতে পেরে যাচ্ছে। কীভাবে কী করে বলবো? শুধু মদটা তুলতে বলুন, আর কিচ্ছু আমাদের লাগবে না। আমাদের নাইবা ঘর বাড়ি দিক, আমরা খেটে যেন শান্তিভাবে থাকতে পারি। মদ খেয়েছি যেন অত্যাচার কোনো নাই, বাড়ি রোজ ঝামেলা, রোজ ঝামেলা। এই সারাদিন খেটে খুটে যাবো, বাচ্চাগুলোর মুখে ভাত ধরবো, বাড়ি এসে ভাতের থালা উল্টে দেবে, খাবারের থালা উল্টে দেবে, ফেলে দেবে, ঘুমোতে দেবে না। এগুলো কি ভালো? আপনি বলুন তো, কালকে আরজি করে এখানে লিফটে আটকে একজন লোক মারা গেল, এটা কাদের গাফলতি? এটা বলুন আপনি। দুয়ারের চিকিৎসা আপনারা কি আশা করেন? বাংলা মানুষ আর আশা করে না। হাসপাতালে সুপার হসপিটাল বলে যেটাকে, সেখানে এত কাণ্ড ঘটছে আপনি জানেন, আরজি করে কাণ্ড। তারপরে গতকালে এরকম ঘটনা ঘটলো, তো আপনারা কি আশা করতে পারেন কি দুয়ারের চিকিৎসা হবে? এসব ঢপের কীর্তন, এটা বাংলা মানুষ আর মানবে না। দিদি, আপনার বাড়ি আছে? না, কেন বাড়ি নেই। আমি তো বাড়ি, আমার ছবি তুলে পাঠিয়েছি, অনলাইনে ফোন করেছি, হেডলাইনে ফোন করেছি, আমাকে দেবে 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 কাজ 6-7 মাস ধরে ফোন করছি, কিচ্ছু পাই না। আমি কিচ্ছু নাই সরকারে। ওনার প্রতিশ্রুতি মানে ফাঁকা আওয়াজ। উনি সবাইকে পাকা করে দেন, উনি পাকা বাড়ি করে দেয় আর কে? উনি তো খালি কবি মারতে, স্টিকার মারতে ব্যস্ত। যে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাচ্ছে, দিদিমণির সেই নামটাকে চুরি করে বাংলা আবাস যোজনা বলে সেখানে স্টিকার মেরে চালিয়ে দিচ্ছেন, বলছেন আমরা বাংলার বাড়ি করে। এটা একটা ডাহা মিথ্যা। এখানে কাঁচা বাড়িগুলো ভেঙে তার থেকে প্রোমোটার সিন্ডিকেটের আন্ডারে করে পুরো বাড়িটাকে একদম মাল্টিস্টেট করে দিচ্ছে। এটা সিন্ডিকেট রাজ চলছে। এটা কোথায় জনগণের রাজ চলছে বলুন তো? লক্ষ্মী ভাণ্ডার আমি এখনো পাইনি। এত বছর লক্ষ্মী ভাণ্ডার করছে, কত জমা দিচ্ছে, এখনো পাইনি, এখনো আসতে পাইনি। লক্ষ্মী ভাণ্ডারের আর কোনো দরকার নেই। আমরা শুনতে পেয়েছি যে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন হয় তো 3000 টাকা দেবে। আমরা ওনার জন্য একটি ভাতার ব্যবস্থা করব। উনি মুখ্যমন্ত্রী থেকে যখন চলে যাবে, ওনাকে ভাতা নিয়ে উনি সারা জীবন কাটাক, আমরা সেই ব্যবস্থা করব। আমরা 15 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, আর অত্যাচার আমরা সহ্য করব না। মানুষ একটা স্থির করে ফেলেছি আমরা, যাতে আমরা এই সরকারকে বদলাবো, আমরা পাল্টানোর দরকার, তাই চাই বিজেপি সরকার। কোথাও একটু নীল সাদা রং হয়েছে, একটুখানি লাইট ফাইট লাগিয়েছে, এই তো। এছাড়া উন্নয়ন কোথায় দেখছেন? উন্নয়নের কোনো ছোঁয়াই দেখতে পাচ্ছি না। শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। 10খানা প্রতিশ্রুতি দিয়েছেন, দুয়ারে চিকিৎসা থেকে শুরু করে আজীবন লক্ষ্মী ভাণ্ডার। এই মুহূর্তে এসে আমি উপস্থিত হয়েছি রাজারহাট গোপালপুরে। সেখানকার সাধারণ মানুষ কি বলছে? আগে ছিল দুয়ারে রেশন, এখন মুখ্যমন্ত্রী বলছেন যে দুয়ারে চিকিৎসা। কতটা তারা এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত হচ্ছে, নাকি মোদিজির গ্যারেন্টিতেই তারা আশ্বস্ত হচ্ছে, বা মোদিজির যে প্রতিশ্রুতি সেটাতেই তারা আশ্বস্ত হয়েছে? কার প্রতিশ্রুতিতে তারা বেশি আশ্বস্ত এবং কোন দিকে পাল্লা? অর্থাৎ রাজারহাট গোপালপুরের হাওয়াটা কি? কথা বলবো তাদের সাথে এবং ঘুরে দেখাবো তাদের সেই বক্তব্য। দিদি, আপনার বাড়ি আছে? না, কেন বাড়ি নেই। আমি তো বাড়ি, আমার ছবি তুলে পাঠিয়েছি, অনলাইনে ফোন করেছি, হেডলাইনে ফোন করেছি, আমাকে দেবে 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 কাজ 6-7 মাস ধরে ফোন করছি, কিচ্ছু পাই না। আমি কিচ্ছু নাই সরকারে, এমন কিছু কিচ্ছু জীবনে কিচ্ছু পাইনি। এত বছর কলকাতায় 4টে মেয়ে নিয়ে কাজ করছি, খাচ্ছি রাখছি, তো কী করে সংসারে কী করে উন্নতি করব? খেতেই তো চলে যায়। কাজের বাড়ি কি পয়সা দেয়? 500-600 টাকা করে মাইনে, তাতে কি হয়? কিছু হয় না। এখন যা জিনিসের দাম। লক্ষ্মী ভাণ্ডার তো দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার আমি এখনো পাইনি। এত বছর লক্ষ্মী ভাণ্ডার করছে, কত জমা দিচ্ছে, এখনো পাইনি, এখনো আসতে পাইনি। আপনি লক্ষ্মী ভাণ্ডার? না, এখনো লক্ষ্মী ভাণ্ডার পাইনি। লক্ষ্মী ভাণ্ডার বলো, কোনো ভাতা বলো, কোনো ঘর বাড়ি বলো, কোনো সুযোগ সুবিধা বলো, কিচ্ছু নয়, কিচ্ছু নয় একদম। কেন পাবো না কেন আমরা? দিদি বলছে যে সমস্ত কাঁচা বাড়ি পাচ্ছি তো। কোথায়? দিদিকে ছবি দেখাচ্ছি তো, দিদি এসে দেখে দেখ না আমার ঘর বাড়িটা। আর ঘর বাড়িটা দেখে আসতে পারে তো, ঘর বাড়িটা দেখে এসে তারপর যদি আমরা মিথ্যা কথা বলি তখন আমাদেরকে প্রমাণ দেবে। আমার ফোনেও আছে ঘর বাড়ি, আমার ছবি তুলে তাও ছেড়েছি, তাও কিচ্ছু হচ্ছে না।
এলাকার বিধায়ক কিছু করছে না? না, ওরা বলছে দেবে দেবে দেবে, আস্থা দাও, ভোট দাও, সেই দাও, ওই দাও। ভোট দিলে তারপরে বাড়ি হবে? হ্যাঁ, দেখা যাক। মদের পাউচের দাম কমিয়ে দিচ্ছে, অত্যাচার তো বাড়িতে বেড়ে যাচ্ছে। অত্যাচার বাড়ি যাচ্ছে, মদ খেয়ে স্বামীরাই অত্যাচার করছে। স্বামীরাই তো অত্যাচার করছে মদ খেয়ে, আমাদের শরীরগুলো স্বামীরাই তো নষ্ট করে দিচ্ছে। আমরা শান্তিভাবে খেতে পাচ্ছি কোথায়? আমরা খেতে পাচ্ছি শান্তিভাবে, খেটে খাবো তাও না। আর চারটে মেয়ের বিয়ে দিচ্ছে, আজ খেটে খুটে বিয়ে দিচ্ছে, তাও ভালোভাবে মেয়েগুলো কে করতে পারছে না, ওই মদ খেয়ে অশান্তি করে বলে। আর কি বলবো, ঘর এত বছর ঘর বাড়ি আমাদের কেউ ভোট দিচ্ছে? কাকে দাও? ভোট মোদিকেই দিই আমরা। আমি এখনো পর্যন্ত বলছি, সারা জীবনই দিয়ে আসছি ওনাকে। আর বছর ওই নিয়ে ঝামেলা হয়েছিল আমাদের গ্রামে, তাও দিয়ে বিজেপিকে এসেছি। ভোট দিলে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, ওরা জানতে পেরে যাচ্ছে, কীভাবে কী করে বলবো বলুন এইবার। আর কিছু বলার আছে আমাদের শুধু মদটা তুলতে বলুন, আর কিচ্ছু আমাদের লাগবে না। আমাদের নাইবা ঘর বাড়ি দিক, আমরা খেটে যেন শান্তিভাবে থাকতে পারি। মদ খেয়েছি যেন অত্যাচার কোনো নাই, বাড়ি রোজ ঝামেলা রোজ ঝামেলা। এই সারাদিন খেটে খুটে যাবো, বাচ্চাগুলোর মুখে ভাত ধরবো, বাড়ি এসে ভাতের থালা উল্টে দেবে, খাবারের থালা উল্টে দেবে, ফেলে দেবে, ঘুমোতে দেবে না। এগুলো কি ভালো বলুন? আজীবন লক্ষ্মী ভান্ডার হবে, দুয়ারে চিকিৎসা হবে। আমরা দুয়ারে রেশন শুনেছিলাম, এবারে দুয়ারে চিকিৎসা। আচ্ছা, আপনি বলুন তো, কালকে আরজি করে এখানে লিফটে আটকে একজন লোক মারা গেল, এটা কাদের গাফলতি এটা বলুন আপনি? দুয়ারের চিকিৎসা আপনারা কি আশা করেন? বাংলা মানুষ আর আশা করে না। হাসপাতালে সুপার হসপিটাল বলে যেটাকে, সেখানে এত কাণ্ড ঘটছে আপনি জানেন, আরজি করে কাণ্ড। তারপরে গতকালে এরকম ঘটনা ঘটলো, তো আপনারা কি আশা করতে পারেন কি দুয়ারে চিকিৎসা হবে? এসব ঢপের কীর্তন, এটা বাংলা মানুষ আর মানবে না। বুঝতে পেরেছেন কথাটা? বাংলা মানুষকে যতই আপনি খান, কিন্তু বাংলা মানুষ এটা আর মানবে না। অনেক ঢপ হয়ে গেছে, ঢপের চাপ অনেক হয়ে গেছে, আর মানুষ বরদাস্ত করছে না। এবার আমরা পরিবর্তন চাই, আমরা এবার পরিবর্তন দেবইও আমরা। কেন? আমরা 15 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, আর অত্যাচার আমরা সহ্য করব না। আমরা চাই পরিবর্তন, আমরা বিজেপি সরকারকে আনতে চাই, যাতে আমরা বাঁচতে চাই। নাহলে আমাদের পশ্চিমবাংলার ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে ডবল চাকরি হবে, আপনারা বলছেন যে পরিবর্তন চান, কেন? কে বলছে ডবল চাকরি হয়েছে? উনি বললেই হয়ে যাবে? আপনি একটু প্রমাণ করে দেখান না। ডবল চাকরি হচ্ছে কোথায় আছে বলুন তো? আজকে যে এত বেকার যুবসাথীতে এত লাইন পড়েছে, এটা তো প্রমাণ করে দিলে এত লক্ষ লক্ষ। আরো বাড়িয়ে দেবে, যুবসাথী দিয়ে হাত খরচ আরো বাড়িয়ে দেবে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন। দেখুন, এখন বাধ্য হয়ে বিচারারা নিচ্ছে, কি করবে? এটা তো সরকারের টাকা নয়, এটা তো জনগণের ট্যাক্সের টাকা নিচ্ছে। নিলে কিন্তু কি হবে? জনগণ কিন্তু বিজেপিকেই ভোট দেবে, এটা মনে রাখতে হবে। আমাকে কি বাংলার জনগণকে মনে রাখতে হবে। গোপালপুরে উন্নয়ন হয়নি, এই যে কিচ্ছু হয়নি। আমরা তো চোখে দেখছি, এখানে কাঁচা বাড়িগুলো ভেঙে তার থেকে প্রমোটার সিন্ডিকেটের আন্ডারে করে পুরো বাড়িটাকে একদম মাল্টিস্টেট করে দিচ্ছে। এটা সিন্ডিকেট রাজ চলছে। এটা কোথায় জনগণের রাজ চলছে বলুন তো? মমতা ব্যানার্জির রাজ্যে মানুষ কতটা কষ্ট পাচ্ছে সেটা বাংলা মানুষই জানে। সেই জন্য আমরা বাংলা মানুষ একটা স্থির করে ফেলেছি আমরা, যাতে আমরা এই সরকারকে বদলাবো, আমরা পাল্টানোর দরকার, তাই চাই বিজেপি সরকার। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি, এই ভারতবর্ষে ওনার মতো মিথ্যা কথা বলার মতো এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। যদি আজকে উত্তম কুমার যদি বেঁচে থাকতেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় যে এত মিথ্যা কথা বলতে পারতেন, উত্তম কুমার আজকে ওনাকে দেখে হাসতেন। কেন মানে দুয়ারে রেশন হয়নি? দুয়ারে রেশন হয়েছে, তৃণমূলের দুয়ারে রেশন হয়েছে, সাধারণ মানুষের দুয়ারে তো কোনো রেশন হয়নি। রেশন দোকান যেখানে ছিল আজও সেখানেই আছে। আজীবন লক্ষ্মী ভান্ডার দেবেন মুখ্যমন্ত্রী কালকে বলেছেন। না, লক্ষ্মী ভাণ্ডারের আর কোনো দরকার নেই। আমরা শুনতে পেয়েছি যে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন হয় তো 3000 টাকা দেবে। আমরা ওনার জন্য একটি ভাতার ব্যবস্থা করব। উনি মুখ্যমন্ত্রী থেকে যখন চলে যাবে, ওনাকে ভাতা নিয়ে উনি সারা জীবন কাটাক, আমরা সেই ব্যবস্থা করব। মানে উনি ঠিক কথাই বলেছেন। তৃণমূলে যত কর্মী নেতা মন্ত্রী আছে, এদের 1 লাখ টাকা যাদের পকেটে ছিল তারা আজকে কোটিপতি, যারা কোটিপতি ছিল তারা 100 কোটির মালিক হয়ে গেছে। মানে উন্নয়ন উনি ঠিকই বলেছে যে তৃণমূল যারা করে, যারা তৃণমূলের হাওয়াই চটি চাটতে পারে, তাদেরই উন্নয়ন হয়েছে। রাজ্যের মানুষ পরিপ্রেক্ষিতে যেমন ছিল তার থেকে আরও খারাপ অবস্থায় আছে। একটু জল কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, আমরা আসার সময় দেখতে পেলাম যে রাস্তায় জল জমে যাচ্ছে। জল নিকাশির ব্যবস্থা কোথায়? না, জল নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই, শুধু হচ্ছে কাটমানি। যে ভালো রাস্তাকে ভাঙবে, ভেঙে আবার সেই কাদা হবে, সেই রাস্তাকে কিছুদিন পরে ড্রেন করবে, সেই রাস্তাকে ড্রেন করবে। আসল উদ্দেশ্য হচ্ছে কাটমানি খাওয়া। কাটমানি যদি খায়, উন্নয়ন কী করে হবে? তার জন্য সারা রাস্তায় জল, এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন রাস্তায় এরকম জলই থাকবে। উন্নয়ন হয়েছে মানে টিএমসি নেতা নেত্রীদের উন্নয়ন হয়েছে। যেমন ধরুন যে আমরা দেখেছি যারা
2011-র আগে এই টিএমসি রাজনীতিটা করতো না, তাদের আজকে মুখে বড় বড় 555 সিক্রেট। এবং আপনারা লোকাল লোকদের জিজ্ঞাসা করবেন, আমরা তো বলছি লোকাল লোকদের জিজ্ঞাসা করবেন যে এখানকার পরিস্থিতি। একটা 1.5 কাঠা জমিতে 7 তলা বিল্ডিং হচ্ছে, 2 কাঠা জমিতে 8 তলা বিল্ডিং হচ্ছে, রাস্তার উপরে যত ইট বালি চুনসুরকি ফেলে রাখছে। মানুষ প্রতিদিন এই নিয়ে বলছে, কিন্তু আমরা এই যে শ্যামনগর, আমাদের যে রাজারহাট গোপালপুরের যে এলাকাটা 27 নম্বর ওয়ার্ড, শ্যামনগর থেকে দাসবিলা পর্যন্ত একটা রোড হচ্ছে, আজকে 3 মাস ধরে মানুষ ধুলোতে মানুষের টিবি রোগ হয়ে যাচ্ছে, তাদের কোনো কিছু নেই। কিছুদিন আগেও ওখানকার লোকরা ওই রাস্তা করা বন্ধ করে দিয়েছিল, এত ধুলো হচ্ছিল, বাড়িতে থাকতে পারছেন। আপনি ওখানে জিজ্ঞাসা করুন 27 নম্বর ওয়ার্ডে ন্যাচারাল সিটি, ডায়মন্ড সিটির সামনের দিকে লোকরা কীভাবে ডিস্টার্বে ছিল, আমরা এটা বলছি। কিন্তু মুখ্যমন্ত্রী কালকে 10টা প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, বলেছে সমস্ত কাঁচা বাড়ি পাকা করে দেবে। হ্যাঁ, ইস্তার 2011 সালেও করেছিল, 16তেও করেছিল, সেই ইস্তার একই লিখেছে, সেইটাকেই আবার নতুন করে মডিফাই করেছে। আপনারা বলুন সেগুলো কিছু পূরণ হয়েছে? আমরা দেখেছি, আমি তো অন্য এলাকায় তো জানি, এই এলাকাতেই সেখানে একটা স্কুল আছে, এখানে একটা স্কুল আছে, স্কুলটাতে কোনো ছাত্র নেই, 6 থেকে 10 পর্যন্ত স্কুল, শ্যামনগর হাই স্কুল, তার কোনো ছাত্র নেই, শিক্ষক 6 জন আমরা দেখেছি। এসআইআর করার সময় ওখানে ক্যাম্প হয়েছিল, সেখানে একটা ছাত্র নেই, স্কুলের ভিতরে প্যান্ডেল, বিয়েবাড়ি সব কিছু হচ্ছে। কিন্তু দুয়ারে চিকিৎসা এনে দেবে মুখ্যমন্ত্রী বলছেন। দুয়ারের চিকিৎসা এখানে কোথায় হয়নি, দুয়ারে রেশনও হয়নি, এগুলো ভাওতা, এগুলো দিয়েছিল। আমরা জানি এবারে যে ইস্তেহার প্রকাশ করেছে, এই ইস্তেহার পুরনো ইস্তেহার, আপনি বলুন না যেগুলো করেছে। এইখানে কোনো কাঁচা বাড়ি পাকা করে, হ্যাঁ আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি, 24 নম্বর ওয়ার্ডে আমাদের দেখা, যাদের দোতলা বাড়ি ছিল তাদের বাড়ির টাকা পেয়েছে, যাদের একতলা ছিল তাদের বাড়ির টাকা পেয়েছে। এগুলো হয়েছে এখানে, খুব বেশিভাবে হয়েছে। বলছি দাদা, দুয়ারে চিকিৎসা রাজারহাট গোপালপুরে কতগুলো হয়েছে দুয়ারে চিকিৎসা, মুখ্যমন্ত্রী কালকে বলছেন যে দুয়ারে চিকিৎসা। কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। এগুলো তো শুধুই ভাবতে হবে, কোনো জিনিসই হয়নি। কালকে তিনি 10খানা প্রতিশ্রুতি দিয়েছে, তিনি বলছে যে আজীবন লক্ষ্মী ভাণ্ডার হবে। উনি বলেছে, ওনার বলার কর্তব্যই বলেছে, ও হবে কি না হবে সে তো পরে দেখা যাবে, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। রাজারহাট গোপালপুরে কি উন্নয়ন খুব হয়েছে? দেবরাজের হাতে আপনারা তো দেখছেন তো কি হয়েছে, কোথায় কি হয়েছে, কোথাও একটু নীল সাদা রং হয়েছে, একটুখানি লাইট ফাইট লাগিয়েছে, এই তো। এছাড়া উন্নয়ন কোথায় দেখছেন? উন্নয়নের কোনো ছোঁয়াই দেখতে পাচ্ছি না। আর যেটা বললেন, উনি পশ্চিমবাংলায় এতগুলো প্রতিশ্রুতি, উনি কোন প্রতিশ্রুতিটা পূরণ করেছেন বলুন তো? নারীর সুরক্ষা কোথায়? পশ্চিমবাংলাতে এতগুলো ধর্ষিতা মহিলা হলেন, প্রত্যেকের মা বোন সন্তান বাড়িতে আছে, উনি কোন বিচারটা আজ পর্যন্ত করেছেন বলুন তো? আপনার মধ্যমগ্রাম থেকে শুরু করে পার্ক স্ট্রিট কাণ্ডের সুজেট খান থেকে শুরু করে অভয় থেকে শুরু করে তামান্না পর্যন্ত এতগুলো নারী খুন হলো, এতগুলো ধরনের কোন বিচারটা করেছে? উনি তাদেরকে বেচানোর জন্য সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচা করে ফেলছেন। আজীবন লক্ষ্মী ভাণ্ডার দেবেন কালকে ইস্তেহারে মুখ্যমন্ত্রী বলেছেন। উনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে ভাওতা দিচ্ছে। আজকে দেখুন, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির শাসনে আছে, সেখানে উড়িষ্যা 5,000 টাকা করে দিচ্ছে, বিভিন্ন রাজ্যে 3,500-4,000 টাকা করে দিচ্ছে। বিজেপির ইস্তেহার আছে, যদি বিজেপি ক্ষমতা আসে, মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে দেবেন। আপনারা তো লাইন দিয়ে বেলাইনের কাজ করছেন, আপনারা তো বেআইনি কাজ করে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন। কি বেআইনি কাজ হচ্ছে? সমস্ত জায়গায় বেআইনি কাজ করে যাচ্ছে। কি বেআইনি কাজ? পশ্চিমবাংলায় কনস্ট্রাকশনগুলো হচ্ছে, সিন্ডিকেট রাজ চলছে, ডিপ প্লেনে বাড়ি হচ্ছে। পশ্চিমবাংলায় কোন আইনের কাজটা হচ্ছে বলুন তো? সরকারি সম্পত্তি আত্মসাৎ করে ফেলছে, সরকারি কয়লা খনি চুরি হয়ে যাচ্ছে, মাটি মাফিয়ারা তো তুলে দিচ্ছে, গরু পাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী যেটা শোনা যায়, নিন্দু করে বলছেন মুখ্যমন্ত্রীর ভাইপো সোনা চালান করছেন, তাহলে বেআইনি কাজ উনি কী করছেন? বলছি গোপালপুর রাজারহাটে কি সমস্ত কাঁচা বাড়ি পাকা করে দিয়েছেন উনি? গোপালপুরের যে সেটা আপনারাই দেখুন, উনি কোথায় পাকা বাড়ি কাঁচা করেছেন? উনি কাঁচা বাড়ি পাকা কোথায় করেছেন? মানুষের পাকা বাড়ি সর্বনাশ করছেন, মাথায় বাড়ি মারছেন। বাড়িতে রিপেয়ারিং করতে গেলে সিন্ডিকেট চলে আসছে, নিজের প্রাইভেট বাড়ি করতে গেলে সিন্ডিকেট চলে আসছে। এলাকার সমস্ত জমিগুলোতে বোর্ড লাগিয়ে দিয়েছেন, এই জমির মালিকানা নির্ধারণ করা যায় না, কারণ সেগুলো জোর করে মানুষকে চাপ দিয়ে জমিগুলো নেওয়া হচ্ছে। সেখানে কনস্ট্রাকশন কাজ করছেন কারা? টিএমসির নেতা, টিএমসির কাউন্সিলর এবং টিএমসির বিধায়িকার স্বামী।